হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 এর সেকেন্ড সামারটিভ ইভ্যালুয়েশনের হিস্ট্রি থেকে মডেল স্কুল 5 সলভ করব। ঠিক আছে, দেখো একে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের সঠিক উত্তর হয়ে যাবে খ মহারানী ভিক্টোরিয়া, 2 থেকে সঠিক উত্তর হয়ে যাবে ঘ বহরমপুর, 3 থেকে সঠিক উত্তর হয়ে যাবে গ ঝাঁসিতে, 4 থেকে সঠিক উত্তর হয়ে যাবে ক বেঙ্গল গেজেট, আর 5 থেকে সঠিক উত্তর হয়ে যাবে ক উইলিয়াম কেরি, 6 থেকে সঠিক উত্তর হয়ে যাবে গ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, 7 থেকে সঠিক উত্তর হয়ে যাবে গ চার্লস উইলকিন্স, 8 থেকে সঠিক উত্তর হয়ে যাবে ঘ একা আন্দোলনের সঙ্গে, 9 হয়ে যাবে গ স্বামী সহজানন্দ সরস্বতী, আর 10 হয়ে যাবে গুজরাটি। এরপরে আছে বিভাগ খ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, কস্তম্ভের খস্তম্ভ মেলাও। দেখে নাও, জগদীশ চন্দ্র বসু হয়ে যাবে 3, বসু বিজ্ঞান মন্দির, হিন্দু মেলা হয়ে যাবে 2, সিঙ্গারু ভেলু চেটিয়ার, আর মাদ্রাজের কমিউনিস্ট নেতা হয়ে যাবে 1 নবগোপাল মিত্র। ঠিক আছে, এবার বিভাগ গ বলেছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? এটা তোমরা মডেল 3-এর 1 দেখে নিও একটু। একা আন্দোলনের কৃষকদের কি কি দাবি ছিল? আচ্ছা দেখে নাও এই প্রশ্নের সমাধানটা কি হবে। ঠিক আছে, এই যে 3টে যে দাবি দেওয়া রয়েছে এটা হয়ে যাবে। ওকে, ঠিক আছে। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে শ্রীরামপুর ত্রয়ী কারা? ওকে, এই প্রশ্নের সমাধানটাও তোমরা দেখে নাও। উইলিয়াম ক্যারি, ফাঁসুয়া, মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড। ওকে, নেক্সট আমাদের কি বলেছে? নেক্সট বলেছে কে কবে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? এটা উত্তর হয়ে যাবে মানবেন্দ্রনাথ রায়, 1940 সালে। বসুবিজ্ঞান মন্দির কোন কোন বিষয়ের গবেষণা করা হতো? ঠিক আছে, এই প্রশ্নের সমাধানটাও তোমরা এবার দেখে নাও। ওকে, দেখে নিয়েছো, এটা এতটা পর্যন্ত হবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে? বিভাগ হতে বলেছে টিকা লেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভা। ঠিক আছে, দেখে না এই প্রশ্নের সমাধানটা কি হবে। ঠিক আছে, ভূমিকা রয়েছে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বঙ্গভাষা প্রকাশিকা সভার ভূমিকা, তার আন্ডারে এগুলো রয়েছে, করে নিও মূল্যায়ন পর্যন্ত। ঠিক আছে, নেক্সট দেখো। এরপর দেখো 4 থেকে 2 রয়েছে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করে। তোমরা মডেল 3-4 2টা একটু দেখে নিও, ওখানে দেখে দিয়েছি। আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। দেখে নাও এই প্রশ্নের সমাধানটা, তোমরা এখান থেকে লেখা শুরু করবে। ওকে, আর নেক্সট পেজে এখান থেকে রয়েছে, ওকে লিখে যাবে, মূল্যায়নটাও রয়েছে এখানে। ঠিক আছে, আর এই পাশে আরেকটু রয়েছে, এটাও দেখে নিও। এতটা পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, বিভাগ উহাতে কি বলেছে? 1857 খ্রিস্টাব্দের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? ওকে, দেখে নাও এই প্রশ্নের সমাধানটা, এটা এখান থেকে লিখবে, আর এই পাশে এখান থেকে লিখে যাবে। ওকে, এতটা পর্যন্ত। ঠিক আছে, নেক্সট বলেছি কি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয় কেন? ঠিক আছে, দেখে নাও এই প্রশ্নের সমাধানটা, এটা এখান থেকে হবে, এখান থেকে এতটা পর্যন্ত। ঠিক আছে, এরপরে কি বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উদ্যোগ সম্পর্কে আলোচনা করে। এটা তোমরা মডেল 2-4 থেকে 2টা একটু দেখে নিও। ভারত আন্দোলনে কৃষকরা সবসময় মহাত্মা গান্ধী দেখানো পথে চলেনি, মন্তব্যটি বিশ্লেষণ করবে। দেখে নিও প্রশ্নের সমাধানটা কি হবে, এটা এখান থেকে তোমরা লিখবে। ওকে, আর নেক্সট পেজে এইখান থেকে এতটা। যারা আগের ভিডিওগুলো দেখেনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো।